আসসালামু আলাইকুম। প্রতিদিন একটি ইন্টিগ্রেশনের সময় স্বাগতম। একটা আনকমন ইন্টিগ্রাল দেখো, মানে আনকমন আসলে ঠিক একটু নর্মালি তোমার সঙ্গে অঙ্ক করো ওরকম না, একটু কঠিন একটা অঙ্ক দেখো। আজকে অঙ্ক হচ্ছে এরকম, dx বাই 5+4 cos x হোল স্কোয়ার বা কি হইতে পারে, হুইচকে দিয়ে শুরু করি। এই অঙ্কটা কেমনে করবো? নর্মালি এসব অঙ্ক করার নিয়ম হলে তো জানি আমরা, যেভাবে করে অভ্যস্ত সেটা করি। সেটা কীরকম, যেহেতু অঙ্কগুলি করতে টাইম যাবে আমি একটু ছোট করে লিখি নাকি, এখান থেকে লিখি, পারলে আমি যারা জিনিসটা আসলে এখান থেকে শুরু করি, মানে একটু ছোট করে শুরু করি। এই যে dx 5+4 cos x স্কোয়ার। তো এটা কেমনে করব? 5 4 cosকে লেখা যায় এরকম 1 - 10 স্কোয়ার x বাই 2 1 + 10 স্কোয়ার x বাই 2 এই পুরোটার কি হোল স্কোয়ার। এখন আমরা কি করব? সিম্পল লসাগু করব। লসাগু করলে কি হয়, উপরে লসাগুটা আমরা করে ফেলি তাড়াতাড়ি। 5 আর 4 9, আর এখানে হবে 10 স্কোয়ার এক্স বাই 2। উপরে মানে এটার নিচে যে লসাগুটা তার লবে এই জিনিসটা আসবে, আর হরে আসবে 1 + 10 স্কোয়ার। 1 + 10 স্কোয়ার উপর গেলে কি হবে? 1 + 10 স্কোয়ার এক্স, এটা হোল স্কোয়ার না, ঠিক আছে কি না? এটার হোল স্কোয়ার, আর এখানে কি dx। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, কৌশলটা কি, এটা 9 10 স্কোয়ার এক্স হোল স্কোয়ার এ পর্যন্ত ঠিক আছে। এখন আমি 10 এর ডিভার্সেশন কি সেক না, 10 এর ডিভার্সেশন কি আমরা জানি সেক। 10 এর ডিভার্সেশন যেহেতু সেক, তাহলে আমরা কাজ করি সেক স্কোয়ার, তাহলে একটা সেক স্কোয়ার দরকার। তাহলে 1 + 10 স্কোয়ার মানে সেক স্কোয়ার হোল স্কোয়ার, পুরোটা নিব না, একটা নেব, একটা রাখবো সেক স্কোয়ার এক্স বাই 2, কোনটা? শুধু 1 + 10 স্কোয়ার এক্স, আর বাকি 1 + 10 স্কোয়ার এক্স আলাদা রাখবো। এখন প্রতিস্থাপনের কাজে লাগবে, ডিএক্স তো আছে নাকি। এখন আমরা প্রতিস্থাপন করি, এই প্রথম টেকনিকটা বুঝতে হবে কিভাবে করলে তাড়াতাড়ি হবে। দেখো এমনভাবে করব যাতে জিনিসটা সহজে হয়। অনেকে যে করে 10x = z দিলাম হয়ে গেল, এটা ঠিক আছে, কিন্তু আমাদের জিনিসটা বড় হবে, একটা টেকনিক শিখবে কীভাবে তাড়াতাড়ি হবে। এই কৌশলটা দেখো, 10x/2 সমান ধরবো 310z। তাহলে লাভটা হবে কি, এইটার ডিফারেন্সিয়েশন কত, কই গেল, ওটা দিলাম, ধরি 10x = 310z। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশন করি সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, তো এখানে একটা কি হাফ আসবে না, এখানে কি হবে 3 সেক স্কোয়ার জেড ডিজেড। তাহলে আমি যদি একটু তাড়াতাড়ি করি, মানে এই কাজটা আমি একটু দ্রুত করি, হাফটা ওই পাশে গেলে 6 হয় না, তো আমি সরাসরি লিখে দিই। এই কাজটা আমরা সরাসরি লিখে দিই, আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি করার জন্য কি লিখলাম, এখানে 6 লিখে দিলাম। তাহলে দেখো সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান কত, 6 সেক স্কোয়ার জেড ডিজেড। দেখো অঙ্কটা কিন্তু আমার খুব ইজি ফর্মে চলে আসবে। সেটা কি, আমি যদি এই যে এই প্রতিস্থাপনটা ধরলাম, ধরার পরিণতি কি হবে, এই প্রতিস্থাপনটা কি দাঁড়াবে, 10 স্কোয়ার 10x/2 = 310z। তাহলে এটা স্কোয়ার করলে কত হইবে, 9 10 স্কোয়ার জেড। আচ্ছা এটা গেল, আর নিচে কি হবে 9 + 9 10 স্কোয়ার জেড হোল স্কোয়ার, ঠিক আছে না। আর প্রতিস্থাপনে কি আসবে, সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান কত, 6 সেক স্কোয়ার জেড ডিজেড। এখানে কি হবে 6 সেক স্কোয়ার জেড ডিজেড। লাভটা কি হলো, এখন টের পাবা কি লাভ হলো, এখান থেকে 9 কমন আসে, আসলে তো 9 না স্কোয়ার আছে, 9 স্কোয়ার মানে 81 কমন আসে, এদিক থেকে 6 কমন আসে, তাহলে আলটিমেটলি 2/27 কমন আসলো।
এখন দেখো এই জায়গাটা আসলে কি থাকে 1 + 10 স্কোয়ার আসে মানে সেক স্কোয়ার। সেক স্কোয়ার মানে sec টু দি পাওয়ার 4, খেয়াল করো sec টু দি পাওয়ার 4 z, এটা 1 প্লাস কত 10 স্কোয়ার z নাকি 10 স্কোয়ার z, আচ্ছা 10 স্কোয়ার z লিখি সমস্যা নাই, 10 স্কোয়ার z লিখি, আর এখানে কি 6 ও 6 তো বাদ কাটাকাটি গেছে, এখানে sec স্কোয়ার z dz। এখন ফলাফল কি হয় এখান থেকে এটা কাটাকাটি গেলে শুধু sec স্কোয়ার z থাকে, sec স্কোয়ার z থাকে, তাহলে 1 + 10 স্কোয়ার z বাই sec স্কোয়ার z, এবার ধরো ভাগ করো, ভাগ করলে কি হয় 1 বাই sec স্কোয়ার মানে কি কও 1 বাই sec স্কোয়ার মানে cos স্কোয়ার z, আবার 10 স্কোয়ার বাই sec স্কোয়ার মানে কি 10 স্কোয়ার বাই sec স্কোয়ার মানে আসলে কি sin স্কোয়ার, কারণ 10 স্কোয়ার মানে sin স্কোয়ার বাই cos স্কোয়ার, এই সেকটা উপরে গেলে cos স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার ইন্টু cos স্কোয়ার, 10 এর সাথে cos গুণ করলে sin না, মানে কি হবে 9 sin স্কোয়ার z। দেখো অনেকটা ইজি একটা ফর্ম চলে আসছে না, এটা না ধরে যদি শুধু এটা ধরে করতে z ধরে করতে তোমরা টের পাবা যে এত সহজ হয় না। এখন তো আমাদের জিনিসটা বেশি কঠিন নেই, সহজ হয়ে গেছে। cos স্কোয়ার z প্লাস sin স্কোয়ার z কত 1, এটা লিখতে পারি, কি লিখতে পারি cos স্কোয়ার z প্লাস sin স্কোয়ার z কত 1, 1 প্লাস কত 8 কত sin স্কোয়ার z, 8 কত 8 কত sin স্কোয়ার z, এই এরকম না জিনিসটা। আসলে কথা আমি এখানে একটু স্কিপ করব, সেটা কি দেখো এই জায়গাটাতে স্কিপ করব, সেটা কি এই যে 8 মানে কি 4 ইন্টু 1 মাইনাস cos 2z, এই যেখানে স্কিপ করলাম, cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার কত 1, বাকি 8 কে লেখা যায় কত 4 ইন্টু 2 sin স্কোয়ার মানে 1 মাইনাস cos 2z, তো ক্যালকুলেশন করে কত আসছে 2/27 5 মাইনাস 4 cos 2z dz। এখন তো সহজ মান বসানো, তাই না, ইন্টিগ্রেশন তো হয়েই গেছে, 5 এর ইন্টিগ্রেশন তো সহজ, কত 2/27 5z মাইনাস 2 দিয়ে ভাগ করলে 2 sin 2z, তাই না, প্লাস সি। এখন তুমি z এর মান বসাবা, z সমান কি লেখা যায় কও, এখান থেকে z কত আসে, এই যে আমি যদি জেডটা বসাই, জেডটা কত আসে, z সমান আসে 10 ইনভার্স 10 x 10 ইনভার্স 10 x/2/3, x/2/3টা আসে না আগে এভাবে লিখি x/2/3, এই যেটা না, এটা হচ্ছে জেড এর মান, তো জেড এর মান আমি এখানে বসাই দিতে পারি, 2/27 5 10 ইনভার্স 10 x/2/3 শেষ। আর এখানে কি থাকে 2 sin 2z, এটা কি করা যায়, এটা করার জন্য টেকনিকটা দেখো, আমরা যেটা করলে তাড়াতাড়ি হয়, এটা একটা সূত্র ভাঙাই 4 10z ডিভাইড বাই 1 প্লাস 10 স্কোয়ার z, এই কৌশলটা খাটাইলাম। সাইন 2z সমান কি 2 10z ডিভাইড বাই 1 প্লাস 10 স্কোয়ার z না, এই 2 2 মিলে কি 4 হবে। এখন আমরা 10z এর মানে খুব সহজে এখানে প্রতিস্থাপন করে দিতে পারি, তো কত আসবে এটা 10/27 10 ইনভার্স 10 x/2/3 মাইনাস এটা কত 8/27, টেনের সব মানটা বসাই দিই, 10 জেডের মান বসাইলে কি আসে 10 x/2/3, তাই তো, মানে কত আসে এখানে আসবে বসাইলে 1/9 10 স্কোয়ার x/2, আর এখানে হবে 4/3 10 x/2 প্লাস সি। এখানে কিছু ক্যালকুলেশন হবে, ঠিক আছে কি না, এখানে কিছু ক্যালকুলেশন হবে, তো ক্যালকুলেশন হলে কী হবে আমরা বলো, এই 9টা এখানে চলে যাবে, উপরে 9 চলে যাবে, তাহলে এখানে 9 + 10 স্কোয়ার x/2 হবে, আর উপরে 9 গেলে কি হবে
3 আর 9 কাটা গেলে 3 4 12 নাকি 12, আবার এখানে 3 3 কাটা যাবে, তাই তো। আমি লাস্ট ক্যালকুলেশনটা ডাইরেক্ট লিখে দিই, এই জায়গাটা তো আমি এখানে লেখা সম্ভব না, আমি লাস্ট ক্যালকুলেশন যেখানে লিখে দিই, সমস্যা নেই, চিপা করে লিখি 10/27 10 ইনভার্স 10x/2/3, এটা হয়ে গেল। আর এখানে লাস্টে কি থাকবে, 9টার উপরে চলে গেল, 3টে নিচে গেল, তাহলে 3, এখানে 9 থাকে, এখানে 9 থাকে, আর উপরে কি থাকে দেখো, এখানে কোনো ভুল হয়েছে কি না, না ঠিক আছে, cos 2z 2 ঠিক আছে, 4 ঠিক আছে, ঠিক আছে 4, 9 উপরে চলে গেল, 3 9 32, হ্যাঁ 32 থাকে এখানে, 32 কত থাকে, 10x/2 ডিভাইড বাই 9 প্লাস 10 স্কোয়ার x/2 প্লাস সি, কি বোঝা যায়, এইটাই হচ্ছে আমাদের আনসার। তো আজকে এ পর্যন্ত, তো ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।